হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত। আবার চলে এসেছি নতুন আরেকটা রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা আছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে হবে। কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিং তো কিছুই ম্যাচ করবে না। পজিটিভ হয়ে রিডিং দেখতে হবে, এগুলো নিয়ম, বেসিক্যালি এগুলো নিয়ম। ঠিক আছে, তো সেই জন্যই বারবার বলা, যাতে তোমাদের সাথে ম্যাচ করাতে পারো তোমরা। যাই হোক, রিডিংয়ের শুরুতে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, নিজের প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করো। ঠিক আছে, আর অবশ্যই করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে বসো। তো চলো দেখা যাক কী আসে। ইনভার্স আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে রাতে, তার কি কারেন্ট ফিলিংস আছে, কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। ইউনিভার্স আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে রাতে, তার কারেন্ট ফিলিংস কী। ইউনিভার্স আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে রাতে, তার কারেন্ট ফিলিংস কী আছে। তুমি জাস্টিস চাইছো, ইউনিভার্সের কাছে তুমি জাস্টিস চাইছো আজকে। তোমরা অনেকে না রিলেশনটার মধ্যে কার্মিক ব্লকেজের মধ্যে জড়িয়ে গিয়েছো, বা কার্মিক রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়েছো। ঠিক আছে, কার্মিক রিলেশনশিপের মধ্যে পড়ে গিয়েছো, কিন্তু তোমার দিক দিয়ে এত ভালোবাসাটা এতটাই পিওর, মানে সেটা আর আলাদাভাবে বলার কিছু নেই। তুমি তুমি ভীষণ ভালোবাসো ওনাকে, ভীষণ পিওর ভালোবাসা। তুমি সব কিছু ওনাকে মানে কি বলবো, ক্লিয়ার রাখতে পছন্দ করো। তুমি যেটা সেটা, তুমি যেটা করেছো সেটা দেখাবে, বা যেটা অন্যায় করলে অন্যায়, ন্যায় করলে ন্যায়, ঠিক করলে ঠিক, ভুল করলে ভুল, মানে তুমি যেমনটাই করো না কেন সেটুকুই দেখাতে পছন্দ করো। তোমার দিক দিয়ে কিন্তু তুমি ভীষণ ক্লিয়ার, সেগুলোই কিন্তু আজকে বারবার তুমি মনে মনে রিয়েলাইজ করছো। তুমি কোথাও, তোমার একটা ভ্রমণের সুযোগ পাচ্ছি যে তুমি কোথাও একটা ভ্রমণে যেতে পারো, এবং নিজেকে চেঞ্জ করতে চাইছো, নিজেকে চেঞ্জ করতে চাইছো, জাস্টিস পেতে চাইছো, এই রিলেশনশিপটে জাস্টিস পেতে চাইছো। তুমি হয়তো ইউনিভার্সের কাছে এটাই প্রে করছো, ইউনিভার্স আমার জন্য যেটা ঠিক তুমি সেটা পাইয়ে দাও, যেটা তুমি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করা বলে, যেটা আমাদের জীবনের সব থেকে বেশি প্রয়োজন। যে আমরা যদি না ইউনিভার্সের কাছে কিছু না আছে, যদি স্যারেন্ডার করে দিই যে ইউনিভার্স আমার জন্য যেটা ঠিক তুমি সেটা করো, তখন দেখবে তোমার জন্য যেটা ভালো সেটাই হবে, এবং সেটা ইউনিভার্স তোমাকে ঠিক করে দেবে। তাহলে নিজের আর কিছু থাকলো না। ঠিক আছে, নিজের দোষও থাকলো না, বা নিজের ওপরে পরে মনে হলো না যে আমি যদি এই ভুল সিদ্ধান্তটা নিয়েছি বলে আজকে আমাকে এগুলো ফেস করতে হচ্ছে, এগুলো মনে হবে না। তখন কী হবে, যে ভগবান আমার জন্য করেছে বা ইউনিভার্স আমার জন্য করেছে যে মানেই ঠিক, এটাই মনে হবে। তো তুমি কিন্তু ভীষণভাবে চাইছো জাস্টিস। ঠিক আছে, জাস্টিস চাইছো ভীষণভাবে, ম্যানিফেস্ট করছো, ভালো কিছু ম্যানিফেস্ট করছো, সেলিব্রেশন চাইছো, ঘুরতে যেতে চাইছো, সেলিব্রেশন করতে চাইছো, একটু হই হুল্লোড় করতে চাইছো, একটু আনন্দ পেতে চাইছো, একটু মজা করতে চাইছো, সেই রকম একটা এনার্জি এখানে ভীষণভাবে দেখতে পাচ্ছি। কোনো কিছু একটা সুযোগ আসতে চলেছে তোমার লাইফে, কোনো কিছু একটা সুযোগ আসতে চলেছে। ঠিক আছে, সরি, সুযোগ আসতে চলেছে না, প্রচুর সুযোগ বা অপশান তোমার সামনে রয়েছে। তুমি কি করছো, সেগুলিতে কোনোটা তো চয়েস করতে পারছো না, প্রচণ্ড ভাবনা চিন্তা করছো যে কী চয়েস করব। তোমার পরিবারের লোকজন প্রচুর অপশান দিয়ে রেখেছে, বা তুমি প্রচুর অপশান পেতেও পারছো বর্তমানে, কিন্তু তুমি তোমার ফিউচার নিয়ে যথেষ্ট মানে ভাবনা চিন্তা করছো যে কি করবে এই মুহূর্তে। তুমি হয়তো তোমার চাকরি বা ক্যারিয়ার নিয়েই সচেতন, বা ক্যারিয়ার নিয়েই সুযোগটাকে নিচ্ছ, যে আমার কেরিয়ারে আরও বেশি ফোকাসড হতে হবে, এবং আমার কেরিয়ারে আরও বেশি মানে এগোতে হবে, প্রমোশনের জন্য চেষ্টা করতে হবে, বেটার জবের জন্য চেষ্টা করতে হবে, আরও উঁচু পোস্টের জন্য চেষ্টা করতে হবে। সেগুলো কিন্তু তোমার এখন বর্তমান চিন্তা। রিলেশনশিপ নিয়ে আজকে বেশি চিন্তাভাবনা তোমার দেখতে পাচ্ছি না। তার জন্য তুমি ক্যারিয়ারের জন্য তুমি এফর্ট দিতেও রাজি, যে যতটা স্ট্রাগল করতে হয় আমি করব, কিন্তু আমাকে এগুলো পেতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চাইছো। আজকের এনার্জি কিন্তু খুব ভালো, যেটা হচ্ছে তুমি সেলফ লাভের মধ্যে মানে এনার্জিটা পাচ্ছি, যে তুমি নিজের কথা ভাবছো, অন্যের কথা ছেড়ে দিয়ে তুমি বর্তমানে নিজের কথা ভাবছো, নিউ বিগিনিং চাইছো, নিজের ক্যারিয়ারের কথা ভাবছো, নিজের কথা ভাবছো, এবং সব থেকে বড় কথা নিজের জীবনটা নতুনভাবে শুরু করতে চাইছো, যেটা রিলেশনশিপের বাইরে। মানে ওই মানুষটাকে ছাড়াও যে তুমি তোমার নিজের জীবনটা নিয়ে একটু হলে ভাবতে পারো, এটাই ভেবে আমার খুব ভালো লাগছে তোমাদের এনার্জি দেখে, যে তোমরা নিজেকে নিয়ে একটু ভাবনা চিন্তা করছো। তুমি চাইছো জীবনটা নতুনভাবে শুরু করতে, যে নতুনভাবে একটা শুরু করে দেখি, কেরিয়ারের দিক দিয়ে চেষ্টা করি, আবার শুরু করি, আবার পড়াশোনা করি, আবার জবের জন্য চেষ্টা করি, এই রকম একটা এনার্জি কিন্তু আজকে রাতে দেখতে পাচ্ছি, খুব ভালো এনার্জি। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করে নিও।
তো চলো দেখি তোমার পার্টনারে কি এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে রাতে তার কি কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে রাতে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, তার প্রিয় মানুষটির মাথায় মনে কি চলছে, কারণ আমাকে সঠিক গাইডেন্স দাও। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে রাতে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স, প্লিজ আমাকে গাইডেন্স দাও। তোমার পার্টনার স্টেবিলিটি চাইছে, নিজেকে ব্যালেন্স করছে, সাথে যে জিনিসটা কিছু একটা লুকিয়েছে, তোমার কাছে কিছু একটা লুকিয়েছে। ওনার ওপরে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ভীষণভাবে রয়েছে। আজকে আমি এনার্জি দেখে বলছি যে আজকে ওনাদের ওপরে মানে যারা রিডিংটা দেখছো বেশিরভাগ জনের এনার্জি যেটা পাচ্ছি যে তোমাদের পার্টনারদের উপর কিন্তু খুব ভালোভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সেই কারণে কিন্তু উনি কিন্তু মানে এই যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে বা ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, তোমার সাথে একসময় ভালো ব্যবহার করছে, খারাপ আবার কিছুক্ষণ পরে খারাপ ব্যবহার করছে, রেগে যাচ্ছে, এগুলো কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব, ঠিক আছে। উনিও চায় বিয়ের কমিটমেন্ট দিতে, বিয়ের মতো জায়গায় যেতে, স্টেবিলিটি দিতে, স্টেবল জায়গায় যেতে, স্টেবিলিটি পেতে, ঠিক আছে, সেগুলো চাইছে। উনি একটা কি বলবো, একটা কিছু চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ওনার একটা উইশ পূরণ করতে চাইছে। সেই উইশটা কি সেটাই দেখব, এবং তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। উনিও ওনার লাইফে সেলিব্রেশন করতে চাইছে, যে উইশটার কথা বলছে উনিও ওনার লাইফে সেলিব্রেশন করতে চাইছে, ঠিক আছে। উনি ওনার লাইফে সেলিব্রেশন করতে চাইছে, আনন্দ করতে চাইছে, এগুলো থেকে বেরিয়ে যেতে চাইছে, অ্যাকচুয়ালি এগুলো থেকে বেরোতে চাইছে। ওনার এনার্জিতে মানে অনেকের ক্ষেত্রে এনার্জি দেখতে পাচ্ছি যে একটা সোলমেট কানেকশান রয়েছে। তোমাদের এতে যেরকম একটা কার্মিক ব্লকেজের মধ্যে ছিল, ওনাদের ক্ষেত্রে তোমার পার্টনার যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলছি অনেকের ক্ষেত্রে সোলমেট একটা কানেকশান রয়েছে। এবং উনি যে চাইছে না জীবনটা নতুনভাবে, মানে উনি যে চাইছে স্টেবিলিটি পেতে, সেই জায়গা থেকে কিন্তু ওনার স্টেবিলিটি পাবে, কিন্তু হচ্ছে একটু সময় লাগবে। ইউনিভার্স ওনাকে সুযোগ দেবে জীবনটা পজিটিভলি এগিয়ে নিয়ে যাওয়ার, মানে এই যে খারাপ এনার্জিগুলো, ব্ল্যাক ম্যাজিকের মতো যে খারাপ এনার্জি, সেগুলো কেটে যাবে। কিন্তু আগে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাতে হয়, নাহলে এটা একটা লং টার্মের ব্যাপার। যে যতদিনের জন্য ওনার উপর ব্ল্যাক ম্যাজিক করবে সেটা তো থাকবেই, তো সেগুলো তো একটু টাইম লাগে। তো সেই টাইমটা তো দিতেই হবে, কিছু করার নেই। তোমাদের রিলেশনটার ওপরে কেউ ফলো করছে, উনি ইউনিভার্সের কাছে মন দিয়ে প্রে করছে যে ইউনিভার্স আবার এই উইশটা পূরণ করে দাও। পুরো সিচুয়েশানটা যেহেতু ওনার উপর ব্ল্যাক ম্যাজিক করা আছে, পুরো সিচুয়েশানটা উনি পুরো স্টাক করে গিয়েছে, লড়াই করতে হচ্ছে ওনাকে, প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। কিন্তু উনি তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, ঠিক আছে। উনি তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, ম্যানিফেস্ট করছে তোমাকে, যে আমি এরকম তোমাকে যদি বিয়ে করতে পারতাম, বা তোমার সাথে যদি আমার বিয়ের কথাবার্তা হতো, বা আমি যদি তোমার একসাথে বিয়ে করে একসাথে থাকতে পারতাম, বা বিয়ে হতো, এগুলো নিয়ে না ম্যানিফেস্ট করছে। এবং নিজেকে তোমাকে কনফেস করতে চাইছে যে যা হয়েছে সবটা বলে দেওয়ার বা সবটা ক্লিয়ার করার। কিন্তু ওনাকে ব্ল্যাক ম্যাজিক যেহেতু করা হয়েছে ওনার ওপরে, সেই জন্য কিন্তু আটকে রয়েছে এই সিচুয়েশানটা থেকে। চাইলেও কিন্তু উনি বেরোতে পারছেন না এই মুহূর্তে, ঠিক আছে। তো আজকের এনার্জি কিন্তু তোমার পার্টনারের এটাই রয়েছে, একটু নেগেটিভই এনার্জি রয়েছে, যেহেতু ব্ল্যাক ম্যাজিকের একটা এনার্জি খুব ভালোভাবে রয়েছে, তো সেই জন্য নেগেটিভই আছে। তো এই ছিল আজকে দুজনের এনার্জি। রিডিংটা অবশ্যই করে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। গুড নাইট আর বাই সবাইকে।